আসসালামু আলাইকুম। বার কাউন্সিলের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমরা ধরে নিতে পারি আমাদের হাতে মাত্র আর 1 মাস সময় রয়েছে। এই সময়ে এসে আমাদের মনে সবারই প্রশ্ন যে কিভাবে প্রিপারেশন নিব, কি পড়বো, কি পড়বো না, নানা ধরনের প্রশ্ন। আশা করি এই ভিডিও থেকে আপনারা যাদের মনে এত বেশি প্রশ্ন রয়েছে তারা কিছুটা হলেও উপকৃত হবেন। প্রথমেই আমাদেরকে যেটা মাথায় নিতে হবে সেটা হলো যে আমরা মাথায় সেট করে ফেলবো যে আমরা এমসিকিউর জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা কোনোভাবেই এখন এসে রিটেনের জন্য পড়বো না, কারণ আমাদের হাতে সময় খুবই কম। এখন যদি আমরা রিটেনের জন্য পড়াশোনা শুরু করি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি প্রেশার হয়ে যাবে এবং যেটা আমাদের মেইন দরকার এখন এমসিকিউর পড়াশোনা, ওইটা ক্ষতিগ্রস্ত হবে। এরপর আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে বেয়ার অ্যাক্ট, যেটা আইনের আমাদের বেয়ার অ্যাক্ট অবশ্যই আমাদের সাথে রাখতে হবে। বেয়ার অ্যাক্টের সাথে আমরা বাজারের 1 থেকে 2টি বই, সহায়ক বই আমরা আমাদের কাছে রাখবো। অনেক সময় দেখা যায় যে বেয়ার অ্যাক্ট থেকে ধরে ধরে পড়া অনেকের জন্য একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে যাদের জন্য যারা এই সমস্যাটা ফেস করে তাদের ক্ষেত্রে বলবো যে তারা যেই সহায়ক যে বইগুলো রয়েছে সেগুলো পড়বেন, সেগুলোর যে ব্যাখ্যাগুলো রয়েছে ওগুলো পড়বেন। পড়ার পরে আপনারা বেয়ার অ্যাক্টে চলে যাবেন, যে বেয়ার অ্যাক্টের সাথে মিলাবেন যে এতক্ষণ ধরে যে আইনগুলো পড়েছেন এগুলো কি আসলেই ঠিক ছিল কিনা আপনার সহায়ক বইতে। এগুলো পড়লে আমার মনে হয় যে আপনাদের জন্য বিষয়গুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপরে আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের তো 7টা সাবজেক্ট রয়েছে আমাদের সিলেবাসে। 3টা সাবজেক্ট মোটামুটি বড়, আর 4টা সাবজেক্ট যদি আমি মোটামুটি প্রিপারেশন নিতে পারি তাহলে ওখান থেকে আমি 40টার মতো অ্যান্সার করতে পারি। আর আমার পাশের জন্য দরকার হয় আমার আর 10। আমি যদি বাকি 3টা সাবজেক্টে মোটামুটি প্রিপারেশনও নিয়ে থাকি তাহলেও আসলে পাশ করা সম্ভব হয়। আর দেখা যায় যে আমরা যখন পড়া শুরু করি তখন আমরা অনেক সময় যে বড় যে আইনগুলো আছে ওগুলো দিয়ে শুরু করি। তো এক্ষেত্রে দেখা যায় একটা পর্যায়ে এসে আমরা বড় আইনটা শেষ করতে পারি না, আমরা ফ্রাস্ট্রেশনে পড়ে যাই। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই ছোট যে আইনগুলো রয়েছে ওগুলো দিয়ে শুরু করবেন। ছোট আইন দিয়ে শুরু করে বড় আইনের দিকে যাবেন। এতে আপনি খুব সহজেই আপনার প্রিপারেশনটা নিতে পারবেন এবং আশা করি, যেহেতু আমি অলরেডি বললাম যে 40 মার্ক যদি আমি 4টা আইন ফলো করি তাহলে 40 অ্যান্সার করতে পারবো। ওই আইনগুলো ধরে ধরে আগে পড়বেন, যেমন তামাদি আইন, তারপরে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, সাক্ষ্য আইন, আর হলো বার কাউন্সিল অর্ডার। এই আইনগুলো যদি আমি আগে ধরি, এগুলো যদি আগে শেষ করি, এখান থেকে আমি 40টা অ্যান্সার করতে পারবো আশা করি। আর বাকি থাকে 10। এই 10 তো ওই 3টা আইন দিয়ে উঠানো সম্ভব। তো এভাবেই 50 পাওয়া আসলে সহজ। আর এরপরে যখন আমরা প্রিপারেশন যখন মোটামুটি আমার হয়ে যাবে সবগুলো আইন দেখা, তখন আমি বারবার হচ্ছে বিভিন্ন যে বাজারে বই রয়েছে, মডেল টেস্ট রয়েছে, সেগুলো ধরে ধরে নিজেকে যাচাই করব। যত বেশি এক্সাম দিব আমার ভিতরে তত আত্মবিশ্বাস তত বেশি বাড়বে এবং যেটা এক্সামে বসার জন্য অনেক বেশি দরকার আসলে। তো আজকে যদি দেখা যায় যে আমি 45টা অ্যান্সার করতে পারছি বা 45টা আমার সঠিক হয়েছে, 2 দিন পর যদি আমি আবার এক্সামে বসি তাহলে দেখা যাবে 2 থেকে 3টা আরও সঠিক হয়েছে। তো এভাবেই দেখা যাবে প্রতিদিন আমার ইমপ্রুভমেন্টটা হচ্ছে। এই বিষয়গুলো যদি আমি মেনটেন করতে পারি তাহলে আমার মনে হয় খুব বেশি কঠিন কিছু হবে না এই পরীক্ষাটায় বসার জন্য। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো যে বিগত দিনে যে আমাদের কোশ্চেনগুলো এসেছে বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে বার কাউন্সিল এবং বিজিএসে, আমরা ওই কোশ্চেনগুলো কোন কোন টপিক থেকে এসেছে ওই টপিকগুলো আমরা চুজ করে ওই টপিকগুলো আগে শেষ করব। ওই টপিকগুলো আগে শেষ করলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ দেখা যায় মোটামুটি এই এক্সামগুলোতে ওই একই টপিক থেকে বা আশেপাশের টপিক থেকেই কোশ্চেন আসে। এগুলো ফলো করলেই আসলে আমার কাছে মনে হয় যে আমাদের জন্য খুব ইজি হবে প্রিপারেশনটা নেওয়া। এরপরেও যদি কেউ কোনো সমস্যা ফেস করে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো যে ধারা সবসময় আপনাদের সাথে আছে। আপনাদের যদি কোনো গাইডলাইন্স দরকার হয় আমরা বিনামূল্যে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, তাহলে আমরা আপনাদেরকে উইদাউট ফ্রি অফ কস্ট যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত। ধন্যবাদ।